আমার বাচ্চার মৃত্যুর খবর শুনেও হসপিটালে আমার স্বামী আমাকে দেখতে আসেনি। ওই মেয়ের সাথে রাত কাটাচ্ছে। 7 দিন হসপিটালে থেকে আমি বাড়ি ফিরি। বাড়ি এসে প্রথম কলটাই আমি আমার বাবাকে দিই। বাবাকে বলি, বাবা আমাকে এসে নিয়ে যাও তুমি। আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কেমন আছো? আমি কান্না করতে করতে বললাম যে তুমি আসো, তারপরে সবকিছু বলবো। আমার বাবা আর একদিনও অপেক্ষা করেনি। সেই দিনই রওনা দিয়ে পরের দিন আমাদের বাড়িতে হাজির। ওই প্রথম আমার বাবা আমাদের বাড়িতে এসেছে। এছাড়া আমার শ্বশুরবাড়ির লোকজন কখনোই দাওয়াত করে আমার বাবা মাকে খাওয়ায়নি। আমার শ্বশুরবাড়ি এসে আমার বাবা আমার এই অবস্থা দেখে আমার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে দেয়। সেদিন আমি আমার বাবার চোখে অনেক পানি দেখি। জীবনে কখনো আমার বাবাকে এভাবে কান্না করতে দেখিনি। আমার বিদায়ের দিনও আমার বাবা এত কান্না করেনি, কিন্তু ওই দিন ওই মুহূর্তে আমার বাবার চোখের পানিগুলো আমাকে বারবার অনুতপ্ত করছিল যে কি করলাম জীবনে। আমার বাবা আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলল, তোমার মনে আছে রিয়া, তুমি যখন প্রথম হাই স্কুলে ওঠো তখন বাবা তোমাকে একটা কথা বলেছিলাম, জীবনে এমন কোনো কাজ করবে না যেটার জন্য মাথা নিচু করে থাকতে হবে। আর সেই কাজটাই তুমি আজকে করলে। কি দরকার ছিল এত মিথ্যা বলার? ভালো আছি এটার অভিনয় করার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো তোমারই বাবা মা। তোমার সমস্ত দুঃখ কষ্ট সবকিছু ভাগ করার অধিকার আমাদের আছে। কেন বললা না? এতদিন পর এত বড় অঘটন ঘটার পর কেন জানালে? আমি আমার বাবাকে ধরে হাউমাউ করে কান্না করে দিই। বাবাকে বলি, বাবা আমাকে এখান থেকে নিয়ে যাও, আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। আমার মা আমার শাশুড়ির দিকে তাকিয়ে বলে, বেআইন, মেয়েটাকে অনেক কষ্ট করে পেলে বড় করছিলাম, ভাবছিলাম মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিব, কিন্তু মেয়ে আমার ভালোবেসে এমন এক সংসারে আসলো যেখানে কিনা সে একদিনের জন্য সুখের মুখ দেখলো না। অথচ এই মেয়ের সুখের জন্য কি না করলাম, জমি বিক্রি করলাম, ছেলের বিদেশের টাকা, প্রবাসের কষ্টের টাকা দিয়ে মেয়ের ঘরের ফার্নিচার করে দিলাম। আমার ছেলের বিয়ে পিছায় রইল শুধুমাত্র আপনার ছেলের টাকা, বাকি টাকাগুলো দিতে দিতে এখনো আমার বড় ছেলের বিয়েটা পর্যন্ত করাতে পারলাম না। মাসের পর মাস বিয়ে পিছাতে হচ্ছে, আমার ছেলে বাংলাদেশে আসতে পারতেছে না, শুধুমাত্র বোনের মুখে খুশি দেখার জন্য। আর এই ভাই যদি শুনে বোনের এই অবস্থা, একটা বারও ভেবেছেন কি করবে? ওরা 2 ভাই ওদের 2 বোনকে অনেক ভালোবাসে, আর আপনারা দিনের পর দিন আমার মেয়েটার উপর অত্যাচার করে গেছেন। আমরা যতবার জিজ্ঞাসা করছি মেয়ে কেমন আছে, বলছেন ভালো আছে। মেয়ে নিজেও বলছে ভালো আছে। ভালো থাকার নমুনা বুঝি এই? আমার শাশুড়ি মাটির দিকে তাকিয়ে বলে, বেয়াই, আমার ধারণা ছিল না আমার ছেলের এই অবস্থা হবে। আমার ছেলেটাও নষ্ট হয়ে গেছে। জানি না কোন পাপের ফল আমি পাইছি, কিন্তু আমার ছেলে আমারও কথা শোনে না। আমার শাশুড়ির ওই কথাগুলো শুনে আমার শাশুড়ির জন্য আমার খুব মায়া হচ্ছিল, কিন্তু আমার স্বামীর জন্য আমার বিন্দু মাত্র মায়া হচ্ছিল না। ওর কারণে আজকে আমি আমার সন্তান হারালাম। আমার বাবা আমাকে বলল, চলো এখান থেকে যাওয়ার আগে এই থানায় তোমার স্বামীর নামে মামলা করে দিয়ে যাব। আর এই কথা শুনে আমার শাশুড়ি আমার মায়ের হাত ধরে বলল যে, বেয়াই, যা হবার তো হয়েই গেছে। আপনার মেয়ে সন্তান হারিয়েছে, কিন্তু আমারও তো একটাই ছেলে। এই ভুলের জন্য আমার ছেলেটাকে নিয়েন না। তখন আমার মা বলল, আমার মেয়েরও তো এটা প্রথম সন্তান ছিল বেআইন। আমার মেয়ে যদি আর কখনো মা হতে না পারে, ভেবে দেখেছেন ওর মাতৃত্বে কত বড় দাগ পড়বে? আর ওই মুহূর্তে আমার স্বামী ঘরে ঢুকে, তার চোখ মুখ লাল হয়ে রইছে। আমাকে দেখে এসে বলতেছে, তুমি কখন আসছো? আমি তার সাথে কোনো কথা না বলে আমার রুমে ঢুকে ব্যাগে কাপড় চোপড় নিয়ে বাবার সাথে চলে আসতে নিলেই আমার হাত ধরে। আমার বাবা তাকে এক ধমক দেয়। আমার বাবা বলে, আর একদিন যদি আমার মেয়ের পিছনে তোমাকে দেখছি, তাহলে তোমার মার মানা করা আমি শুনবো না, তোমার নামে মামলা দিয়ে দিব। যা ক্ষতি করার করছো, আমাদের যত টাকা খাওয়ার খাইছো, এখন আমার মেয়ের জীবন থেকে সরে যাও। আমার স্বামী তখন বলে, আমার বউ, ওকে আমি কোনোভাবেই ছাড়বো না, আর তাছাড়া ওকে আমি জীবনেও ডিভোর্স দিব না। আপনারা নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু ওকে আবার আমার কাছেই আসতে হবে। আমি আসার সময় তার দিকে ঘৃণার চোখে তাকিয়ে শুধু এটাই বলে আসছিলাম, আমি মারা যাব তাও আর কোনোদিন তোমার কাছে ফিরবো না। তোমার প্রতি আমার এতটাই ঘৃণা সৃষ্টি হয়েছিল, তারপরও আমি তোমার কাছে ছিলাম, কিন্তু শেষমেশ তুমি আমার মা হওয়ার ক্ষমতাটাও কেড়ে নিলা। আমার প্রথম সন্তান তোমার কারণে মারা গেল। একটা বার তুমি হসপিটালে আমাকে দেখতেও যাওনি। এই পুরুষ জীবনে কোনোদিন আর ঠিক হবে না, তাই আমি আর তোমার জীবনে কোনোদিনই ফিরবো না। তখন আমার স্বামী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, একটা সন্তান গেছে তো কি হয়েছে, আমরা আবার চেষ্টা করব। তার এই সমস্ত মিষ্টি কথায় আমার আর মন গলেনি। আমি তার দিকে এতটাই ঘৃণার চোখে তাকিয়েছিলাম যে সে আর আমার দিকে তাকাতেই পারেনি, কারণ তার ব্যাপারে আমি সব কিছুই জেনে গেছিলাম। সে ওই মেয়ের সাথে রাতের পর রাত থাকতো। একটা মেয়ে জীবনে সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগটা কখনো দিতে পারে না। তাকে তার হালে ছেড়ে দিয়ে চলে আসলাম বাবার বাড়িতে। ভাইদেরকে সব কিছু জানালো আমার মা। আমার ভাইরা ফোনের মধ্যেই কান্না করা শুরু করলো।
বলল, এত কষ্টের মধ্যেও আমাদেরকে কেন কিছু জানাসনি। আমার ভাই দুটো আমাকে বলল, জীবনে যদি ভালো থাকতে চাস আর আমাদের সঙ্গ যদি পেতে চাস, শ্বশুরবাড়ি ভুলে যা, ওই কাপুরুষটাকে ভুলে যা, আর যদি না পারিস তাহলে বাবার বাড়ির মানুষদের ভুলে যাস। এই কথা বলে আমার দুই ভাই ফোন রেখে দিয়েছে। আমি তখনই ঠিক করে নিয়েছি, সারা জীবন দরকার পড়লে বিয়ে করব না, কোনো পুরুষের সঙ্গ চাইব না, সারা জীবন একা থাকবো, একা মারা যাব, কিন্তু কখনো আর কোনো পুরুষকে বিশ্বাস করব না। আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম ভালোবাসা, প্রথম স্বামী আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে, আমি আর কোনো পুরুষের প্রতি মনে হয় না আর বিশ্বাস আনতে পারবো। তবে আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল জানেন? আমার জীবনে বড় ভুল ছিল আমার আদর্শ বাবার কথা না শুনে ওই কাপুরুষটার কথা শোনা। ওই কাপুরুষটাকে চিনতাম না, জানতাম না, 2 মাসের ব্যবধানে তার হাত ধরে পালিয়ে যাওয়া। এখন 4 বছর যাবৎ আমি আমার বাবার বাড়িতেই আছি। আমার একটা ভুলের কারণে সারা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে ডিভোর্সের কলঙ্ক। ওই লোকটা তারপরে আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আমি আর ধরিনি। আমার তার প্রতি চরম ঘৃণা। আপনাদের জন্য আমার একটাই কথা থাকবে, জীবনে আর যাই করেন বাবা মার কথার অবাধ্য হয়েন না, কারণ পৃথিবীর কোনো বাবা মা সন্তানের খারাপ চায় না। আমি তাদের কথা না বুঝে না শুনে আমার জীবনে এত বড় ভুল করে ফেললাম, আর আমার এই একটা ভুলের জন্য আমার এখন সারা জীবন কান্না করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান আপনাদেরকে রিয়া নামের একটি মেয়ের জীবনের গল্প এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম, যেটার শেষ পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করা হলো। পুরো পর্বগুলোই তো শুনলেন, আর আমার কাছেও খুবই ভালো লেগেছে এইরকম স্টোরি শেয়ার করতে পেরে এবং আপনাদেরকে জানাতে পেরে। এই জীবনের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এরকম বাস্তব জীবনের গল্প শুনতে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। কালকে আবার একটা নতুন গল্প নিয়ে আসবো, যেটা আরো বেশি সুন্দর হবে এবং আরো বেশি শিক্ষণীয় হবে। আল্লাহ হাফেজ।